নমস্কার বন্ধুরা বং ফুটবলারে। এখানেই আপনারা সমস্ত ধরনের খেলার আপডেট পেয়ে যাবেন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন এবার পরিস্থিতি সম্পূর্ণ মোহনবাগানের অনুকূলে। লিগ শিল্ড জিততে জেমি ম্যাকলারেনের দরকার আর মাত্র 3। গত মরশুমে আইএসএলে লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগান সুপার জায়ান্টকে গ্রুপে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। শুধু তাই নয়, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জেতা ছাড়া কোনো পথ খোলা ছিল না। এবার পরিস্থিতি সম্পূর্ণ মোহনবাগানের অনুকূলে। চোট থাকায় মনোবীর মাঠের ধারে হালকা অনুশীলন করায় আশঙ্কা তৈরি হয় ওডিশার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে। কিন্তু মোহনবাগান তারকা জানিয়ে দিলেন যে কোনো মূল্যে খেলতে চান। মনোবীরের কথায়, ওডিশার বিরুদ্ধে জিতলেই আমরা টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিত। এই ম্যাচ না খেলে কখনো থাকা যায়? যে কোনো মূল্যে আমি মাঠে নামতে চাই, কিন্তু চোট যদি না সারে। সিংহের মতোই গর্জে উঠে মনোবীর বললেন, আমার চোট এমন কিছু গুরুতর নয়। তাছাড়া ম্যাচ তো রবিবার, অনেক সময় রয়েছে। আমরা আর অপেক্ষা করতে চাই না। রবিবার ওডিশাকে হারিয়েই লিগ শিল্ড জিতে নিতে চাই। তবে সাহাল আব্দুল সামাদ এবং আশিস রায়কে নিয়ে অস্বস্তি দূর হচ্ছে না। যুব ভারতীতে মঙ্গলবার বিকেলে আশিস দলের সঙ্গে অনুশীলন না করে রিজার্ভ করে গেলেন। সাহাল তো মাঠেই আসেননি। অনিরুদ্ধ থাপা পুরোদমেই অনুশীলন করলেন। অবশ্য মোহনবাগানের দল এবার এতটাই শক্তিশালী যে কোনো ফুটবলার ছিটকে গেলেও মাথায় পাহাড় ভেঙে পড়ে না মলিনার। প্রতিটি বিভাগেই একাধিক বিকল্প। কেরলের বিরুদ্ধে কার্ড সমস্যায় গ্রেগ স্টুয়ার্ট ছিলেন না। খেলতে পারেননি সাহাল, আশিস এবং অনিরুদ্ধ। তাতে কিন্তু জয়রথ থামেনি মোহনবাগানের। অসাধারণভাবে মাঝমাঠ সামলেছিলেন আপুইয়া ও দীপক টাঙ্গি। আক্রমণে ঝড় তোলেন জেসন কামিন্স ও ম্যাকলারেন। কেরলের বিরুদ্ধে ৩-০ জয়ের রাতে জোড়া গোল করেছিলেন ম্যাকলারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আপনাদের মতে রবিবার সন্ধ্যের ম্যাচের ফলাফল কি হতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।